তো দুর্গাপুজোকে যদি ঠিক মতন গ্লোবালাইজেশন করা হয়, মানে ইন টার্মস অফ সিএজিআই গ্রোথ, তোমার কি ধারণা? আমি দেখতে পাচ্ছি যে যদি আমরা প্রপারলি এই জিনিসটাকে তৈরি করতে পারি এবং এই জায়গাটা যদি নিয়ে যাওয়া যায়, এই ইকোনমিটা বাই 2035 শুড বিকাম আ 2 লাখ ক্রোর ইকোনমি। 2 লাখ ক্রোর। অ্যান্ড এবং তার কিন্তু সাইন্স আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরো আজকে যদি রিটেল সেগমেন্ট বা ই কমার্সের সেগমেন্টটা আমরা দেখি, 20 থেকে 25% গ্রোথ শুধু এই পিরিয়ডে সেলসে হয়। এই 25% গ্রোথ ইন রিটেল ইজ আ ম্যাসিভ ফিগার। মানে যে কোনো মানে ওয়ার্ল্ডের টপ লেভেল কোম্পানি হয় না এবং সেটা হয়তো তাদের সারা বছরেও হয় না। এক্স্যাক্টলি, কিন্তু এই 6 মাসের মধ্যে ঘটে যাচ্ছে, মানে মাল্টিপ্লাইড বাই 2 এবং অ্যানুয়ালি হলে মাল্টিপ্লাইড বাই 2 একদম। এবং সেই যে জায়গাটা কন্ট্রিবিউশন হচ্ছে, সেই সময়ের মধ্যে যে মানুষগুলো এমপ্লয়েড রয়েছে তারাও কিন্তু সুস্থ ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। এটা ভাবো যে এই সময় কিন্তু সবাই ভাবছে যে কি করে দুর্গাপুজোর এই জিনিসটার মধ্যে আমার একটা কন্ট্রিবিউশন হতে পারে। যে ফুড বানাচ্ছে সেও কিন্তু ভাবছে যে আচ্ছা আমি কি এমন কোনো স্পেশাল ফুড বানাবো যেটা আরও 4টে লোক এসে আমার স্টল থেকেই নেবে। তো এই যে সুস্থ ভাবনা চিন্তার যে বহিঃপ্রকাশ, সেটার মধ্যে থেকেও তো আরেকটা আপলিফমেন্ট হবে, যেটা তুমি ইন্টেলেকচুয়াল ক্যাপিটালের কথা বলছো। ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল তো জাস্ট একদিনে তৈরি হবে না। এই জিনিসগুলোকে নিয়ে যখন সে সুস্থভাবে ভাবছে আমি একটা ব্যবসা করব, ব্যবসা করতে গেলে এইটার সাথে যখন আমার লিঙ্কড হচ্ছে তখন আমার এক্সপোনেনশিয়াল গ্রোথ হচ্ছে, এবং সেইটাকে আমি কিভাবে সাস্টেন করব সেটার মাথাতেও যখন আসছে তখনই তো আমার গ্রোথটা বেড়ে যাবে। কারেক্ট। এই সাস্টেনেবিলিটির দিকটা নিয়েই আমাদের কাজ, যে যাতে এই দিকটা যদি আমার ঘরটা তৈরি থাকে তাহলে কিন্তু আমি ঘরটা আমার অতিথির জন্য ওপেন করতে পারবো। মানে তুমি পুরোপুরি তোমরা অর্গানিক গ্রোথে বিশ্বাস করো? একদম। এবং অর্গানিক গ্রোথ সাস্টেনেবল, এবং এটা দেখাও গেছে। মানে তুমি যে আমার রিসার্চের কথাটা যখন বললে, রিসার্চের মধ্যে দিয়ে আমি কিন্তু এই বিজনেস মডেল যখন আমি টেস্ট করেছি সেখানেও এটা দেখা গেছে যে যারা এই দিকটা বুঝতে পেরেছে যে আমি একটা হয়তো কাউকে জিজ্ঞেস করলাম যে তুমি কি চাও, ভার্সেস সে কি করে সেটা অবজার্ভ করে তার দিকে যদি আমি এগিয়ে দিতে পারি, তার কিন্তু দুর্দান্ত ভ্যালু হয়, এবং সেই ভ্যালুটা কিন্তু এক্সপোনেনশিয়াল গ্রোথের দিকেই দিক নির্দেশ করে। আমরা সেইটা করতে চাই, কিন্তু তার আগে নিজের জায়গাটা গোছাতে হয়, তাই আমরা সেটা গোছাচ্ছি। এক্সিলেন্ট। হ্যাঁ, মানে তোমার বেসিক্যালি পুরো কর্পোরেট যে আমরা থিওরিগুলো বইতে পড়ি সেটাই তো পুরোপুরি ইমপ্লিমেন্ট করেছো বস। হ্যাঁ, মানে এটার মধ্যে কোনো লোকে তো থিওরিটিক্যালি দেখে, হ্যাঁ, লোকে কোনো রকেট সায়েন্স নেই, বুঝতে পারছো? একদমই নেই। আমি তো বারবারই বলছি যে এটার মধ্যে হয়তো রকেট সায়েন্স, মানে আই ক্যান ফোরসি তুমি যখন 2 লাখ ক্রোর বলছো কোনো ক্যালকুলেট করছো না, বিকজ অলরেডি ইট ইজ অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড। একদম। এবং ক্যালকুলেট করছি না শুধু না, মানে ক্যালকুলেশনটা আমার জানা, রেডি হয়ে গেছে বলে আমি বলতে পারছি যে এই যে ক্রিয়েটিভ ইকোনমির প্রশ্নটা উঠছে, এই ক্রিয়েটিভ